কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, আপনারা সকলেই জানেন গত বছরের অগস্ট মাসে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছিল, সেই আন্দোলন শুরু হওয়ার পর আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের পতন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সে দেশ ছেড়ে সরে যান এবং তারপরে আমরা দেখেছিলাম অন্তর্বর্তী প্রশাসন গঠিত হওয়া, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরবর্তীকালে দীর্ঘ টালবাহানার পর আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশে নির্বাচন ঘোষণা করা হয় এবং সেই নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি জানিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ায় কোনো রকম সমস্যা নেই এবং তার জন্য যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনার। কিন্তু সেখানেই প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা কি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি এর আগেই এই আওয়ামী লীগকে বলেছিলেন যে এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটি বৈধ, কিন্তু তারা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না। এমনকি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে গিয়েও তিনি তাঁর যে অবস্থান, তার দেশের যে অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে, প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল সম্পর্কে, সে কথা তিনি জানিয়ে এসেছিলেন। এবং সেই কারণেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে যে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাতে কি অংশগ্রহণ করতে পারবে? তারই উত্তর মিলল, যেখানে বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, ফলে তার যাবতীয় কার্যকলাপ সাসপেন্ডেড। ফলে এই রাজনৈতিক দলটি আগামী দিনে যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কার্যত এই বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। খুব তাৎপর্যপূর্ণভাবে সাম্প্রতিক অতীতে সেদেশের এক বিখ্যাত সংবাদ মাধ্যমের পক্ষ থেকে একটি জনমত সমীক্ষা করা হয়েছিল। সেই জনমত সমীক্ষায় দেখা যায় বাংলাদেশের যে তরুণ প্রজন্ম রয়েছে, ৩৫ বছর বয়স পর্যন্ত তরুণ প্রজন্মের মধ্যে যে সমীক্ষা চালানো হয়, সেখানে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত এত কিছুর পরেও প্রায় 15% ভোট রয়েছে আওয়ামী লীগের জন্য এবং অন্যদিকে বিএনপি খালেদা জিয়ার দল, সেই দলের জন্য প্রায় 38% ভোট রয়েছে। আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের মধ্যে সদ্য উঠে আসা বাংলাদেশের যে জাতীয়তাবাদী পার্টি, তারাও 15% ভোট চাইছে। এখন এই আওয়ামী লীগ যে 15% ভোট জনমত সমীক্ষায় তারা পাচ্ছে বলে দেখতে পাওয়া যাচ্ছে, সেই ভোটটাকে যদি সরিয়ে দেওয়া যায়, সেই ভোটটা যদি কেউ দিতেই না পারে, সেই আওয়ামী লীগ পার্টি হিসেবেই যদি না থাকে, তাহলে সেই ভোটটাও একটা বড় অংশ চলে যাবে অন্য কোনো রাজনৈতিক দলের হাতে। এবং সেটাই খুব তৎপরতার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে সেই কাজটাই হচ্ছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ মহলের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে বিএনপি নেত্রী খালেদা জিয়ার জিতে আসাটা খুব সহজ অঙ্ক বলেই আপাতত মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। তবে এখনও পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অবস্থান, তাতে আওয়ামী লীগ লড়তে পারছে না আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে, এমনটাই মনে করা হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন সব দিন।